জয়গুরু। নামের মহিমা। নিষ্ঠা সহ নাম আর পুরাই মনস্কাম। অনুস্তুতি সয়। আমার কাজ করতে কেউ যদি রাজি থাকে, সে যদি চামচিকের মতন চিমচে মানুষও হয়, যন্ত্রস্বরূপ ব্যবহার করে তাকে দিয়ে আমি অসম্ভব সম্ভব করাই। শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী ঠাকুরের এই দুটো বাণী আমাকে ভীষণভাবে প্রভাবিত করে। নিষ্ঠা সহ নাম পুরাই মনস্কাম। এটা যদি সত্য হয় তাহলে তো আর চিন্তা নেই। যা কিছু প্রয়োজন নাম করলেই পাওয়া যাবে। কিন্তু নিষ্ঠা সহ নাম হচ্ছেটা কোথায়? হয়তো বসে ১ ঘন্টা নাম ধ্যান করলাম, কিন্তু উঠে বসে হিসাব করে দেখলাম ১ মিনিট করেছি কিনা সন্দেহ। যখনই মনে পড়ছে ১ বার ২ বার নাম করছি। একদিন শ্রী শ্রী পিতৃদেব বলছিলেন, নাম আর মন কেমন জানিস? ১ বালতি জল, তাতে একটা লোহার টুকরো আর একটা কাগজের টুকরো একসঙ্গে ওই বালতির জলে ছাড়লি কি হবে? লোহার টুকরো বালতির জলের একদম তলানিতে চলে যাবে, আর কাগজের টুকরো জলের উপর ভাসবে। মন আর নাম বুঝলি এইরকম। নামের অবস্থান জীবনের গভীরতা প্রদেশে, আর মন পাতলা উপরে উপরে ভেসে বেড়ায়। কিছুতেই জীবনের গভীরতম প্রদেশে ডুব দিতে পারে না। এই পাতলা মন কি করে নামের উপর চড়ে বসবে? কিন্তু ওই কাগজের টুকরোকে যদি লোহার টুকরোর সঙ্গে ভালো রকমের পেঁচিয়ে নিয়ে জলে ছাড়া যায়, তাহলে কি হবে? লোহার টুকরো ওই কাগজ সহ জলে তলানিতে চলে যাবে। ঠিক সেই রকম, যখন মনের উপর পরমপিতার প্রীতির কর্মের চাপ থাকে, যে চাপ স্বেচ্ছায় আগ্রহচিত্তে আনন্দ ধারণ করা হয়েছে, করবই এই সংকল্প নিয়ে, তখনই ওই চাপ মন আপনা আপনি নামের উপর চলতে পারে। ১৯৭৬ সাল 68 নম্বর মির্জাপুর স্ট্রিটে কলকাতা সৎসঙ্গ কেন্দ্রের একটা পুরানো বিল্ডিং। পরমারাধ্য শ্রী শ্রী পিতৃদেব দাকে এই বিল্ডিংয়ে সংস্কার করতে বলেছেন। কিছুদিন পরের ঘটনা, আমি কলেজ থেকে সৎসঙ্গে এসেছি আনন্দবাজারে প্রসাদ খাবো বলে। দা বলল, আজ সকালে কন্ট্রাক্টর এসেছিল, কথাবার্তা একদম পাকা। আগামীকাল থেকে উনি এটার কাজে হাত দেবেন। সন্ধ্যের সময় ওনাকে আসতে বলেছি। ১,৫০০ টাকা অ্যাডভান্স দেওয়া ইচ্ছা। এটা তুই করতে পারিস? প্রথমে হৃদয়ের প্রতিক্রিয়া, এটা কি করে সম্ভব? আমার সামর্থ্য মাসিক ৩০০ থেকে ৩৫০, হাউস স্টাফশিপের টাকা। বাড়ি আমার ত্রিপুরা, এখানে হোস্টেলে থাকি, কাউকেই চিনি না। হাতের সময় ৩ থেকে ৪ ঘন্টা। ৫,০০০। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের বাণী, আমার কাজ করতে যদি কেউ রাজি থাকে, সেই চামচিকের মতন চিমচে মানুষও হয়, যন্ত্রস্বরূপ ব্যবহার করে তাকে দিয়ে আমি অসম্ভব সম্ভব করাই। আমি তো চামচিকের থেকে অন্তত ১,০০০ গুণ বড়। আর আমার কাজ শুধু রাজি থাকা। এরপর যা কিছু সব ঠাকুরের ব্যাপার। অসম্ভব কি করে সম্ভব হয়? জানতে গেলে এই তো সুযোগ। ভিতর থেকে রাজি হয়ে গেলাম। আর আচার্য সঙ্গে সঙ্গে ভিতরের নামটা চালু হয়ে গেল। এই অনুভূতি আগে কখনো হয়নি। আমিও মন দিয়ে নামটা ধরলাম। আর মাঝে মাঝে ঠাকুরের কাছে প্রার্থনা, ঠাকুর সন্ধ্যার মধ্যে ৫,০০০ টাকা। মিনিট ১৫ এরকম অবস্থা পার হয়েছে। আমার ঘরে একজন লোক এসে ঢুকলেন, বয়স্ক মানুষ। নাম ইন্দ্রভূষণ সরকার। মেসোমশাই বলে ডাকি। তিনি শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিতও নন, আমার আত্মীয়ও নন। তার কোনো প্রয়োজনে আমার কাছে এসেছেন। ওনার প্রয়োজনীয় কথাবার্তা হয়ে যাবার পর দেখি ভিতরের থেকে ওনাকে শ্রী শ্রী ঠাকুরের প্রয়োজনের কথা বলতে সাড়া পাচ্ছি। কাজেই বললাম, মেসোমশাই, আগামীকাল থেকে এখানে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরের কাজ আরম্ভ হবে। আজ সন্ধ্যার মধ্যে আমার প্রচুর টাকার প্রয়োজন। আমার কিছু টাকা ভিক্ষা দিতে পারেন? মেসোমশাই, কত? আপাতত ৫,০০০। মেসোমশাই, এত তো ক্যাশ দিতে পারব না, চেক দিলে হবে? আজ্ঞে হবে। মেসোমশাই চলো। দুজনে ওনার ফ্ল্যাটে এলাম। মেসোমশাই চেক লিখছেন, আমি পেছনে দাঁড়িয়ে হাতে চিমটি কেটে দেখছি। আমি জেগে আছি না, এটা স্বপ্ন। যখন চেকটা দিতে এলেন, ভয়ে হাত বাড়াইনি। ওরে বাপ! ৫,০০০!
বললাম, "মেসোমশাই এত টাকা দিচ্ছেন, কোথায় দিচ্ছেন দেখতে যাবেন না?" মেসোমশাই একটু ভাবলেন। তারপর বুক পকেটে চেকটা নিয়ে বললেন, "চলো ট্যাক্সি করে সোজা 68 মির্জাপুর স্ট্রিট।" ওখানে বম্মাদার হাতে চেকটা দিলেন। বম্মাদা কিছুক্ষণ ইষ্টপ্রসঙ্গ করল। তা তাতে পরদিন মেসোমশাই মাসিমা তাদের একমাত্র ছেলের দীক্ষা নিয়ে গেলেন। আর কি শান্তি! শ্রী শ্রী ঠাকুরের বাণী সত্য। প্রত্যেকটা বাণী ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তর সত্য। গল্পটা লিখেছেন ডাক্তার জিতেন্দ্রনাথ দত্ত। আলোচনা পৌষ মাস ১৯৪৬ ১৪২৬